পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক আহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতাও শুরু করেছে ভারত। ভারতীয়রা এই মুহূর্তে প্রতিশোধ নেওয়ার দাবি তুলছেন। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় চলছে সেনার টহলদারি। সন্ত্রাস দমনে স্থল জল কোনো পথকেই নিরাপত্তায় মোড়া থেকে বাদ রাখা হচ্ছে না। এই পরিস্থিতিতে চিরুনি তল্লাশিতে নেমে ১০০রও বেশি অবৈধ জাল নথিপত্র সহ বাংলাদেশিদের আটক করেছে পুলিশ। এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল তারা? তাহলে কি এর পিছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল? সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, দেখুন। এই যে ঘটনার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের রাজ্যের নয়, বরং এই ঘটনা ঘটেছে গুজরাটের সুরাটে। অবৈধভাবে জাল নথি নিয়ে দেশে ঢুকে পড়েছে অনুপ্রবেশকারীরা, আর তা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের সীমানা নিরাপত্তায় মুড়ে ফেলতে নিরাপত্তা রক্ষী সহ সমস্ত পুলিশদের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সুরাটের বিভিন্ন অঞ্চলে বহু বাংলাদেশি জাল নথি দেখিয়ে আস্তানা গেড়েছে। এই খবর পাওয়া মাত্রই শুক্রবার চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ, আর তারপর তারা ১০০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক করেছে, যাদের সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বছরের পর বছর ধরে জাল কাগজপত্র নিয়ে সুরাটে বাস করছিল। আরও একবার দেখুন সেই ভিডিও। ডিসিপি রাজদীপ সিং তিনি বলছেন যে তদন্তের পর তাদের সকলকে বাংলাদেশে পাঠানো হবে। প্রসঙ্গত রবিবার ২৭ এপ্রিল গুজরাটের আহমেদাবাদে ভোর ৩টে থেকে যৌথ তল্লাশি অভিযান শুরু করে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। সঙ্গে ছিল এসওজি, ইওডব্লিউ, জোন 6 এবং হেডকোয়ার্টার্সের বিশাল পুলিশ বাহিনী। এই তল্লাশিতে ৪০০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি অজিত রাজাইন। সেই ভিডিও দেখাবো আপনাদের। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে।
নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতা বাড়াতে শুরু করেছে ভারত। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গে বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি করছে। সন্ত্রাস দমনে স্থল জল কোনো পথকেই বাদ রাখছে না নিরাপত্তার কবল থেকে মোড়া থেকে। এই পরিস্থিতিতে চিরুনি তল্লাশি চালিয়ে 100-রও বেশি অবৈধ জাল নথিপত্র সহ বাংলাদেশিদের আটক করেছে পুলিশ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে তারা ভারতে এসেছিল? তাহলে কি এর নেপথ্যে কোনো বড়সড় নাশকতার উদ্দেশ্য ছিল? দেখুন সেই ভিডিও। এই যে ঘটনার কথা আপনাদেরকে বললাম, সেটা কিন্তু গুজরাটে সুরাটে হয়েছে। অবৈধভাবে জাল নথি দিয়ে দেশে ঢুকে পড়েছে অনুপ্রবেশকারীরা, আর তা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের সীমানা নিরাপত্তায় মুড়ে ফেলতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা কিন্তু পুরো জায়গাগুলো ঘিরে ফেলেছে। সম্প্রতি সুরাটের বিভিন্ন অঞ্চলে বহু বাংলাদেশি জাল নথি দেখিয়ে আস্তানা গেড়ে রয়েছে। এই খবর পাওয়া মাত্রই শুক্রবার চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ, আর তারপর তারা 100-রও বেশি জনকে কিন্তু আটক করেছে, যাদের সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বছরের পর বছর ধরে জাল কাগজপত্র নিয়ে সুরাটে বসবাস করেছিল। আপনাদেরকে আরও একবার সেই ভিডিওটাই দেখাবো। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।